बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम रब्बि इशरह ली सदरी वा यास्सिर ली अमरी वाहलुल उकदाताम मिन लिसानी याफकाहु कौली। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে আনসিন কম্প্রিহেনশনের 24 নাম্বার আনসিন কম্প্রিহেনশনের সলিউশন ক্লাস নিয়ে। সো কলিজার ভাই বোন, লেটস গেট ইট স্টার্টেড। 24 নাম্বার আনসিন কম্প্রিহেনশনে গল্পটা দেওয়া আছে আবুল ফজল। আচ্ছা, আবুল ফজলকে নিয়ে। Read the following text carefully and answer the question number 4 and 5. মনোযোগ দিয়ে পড়তে হবে 4 এবং 5 নম্বর প্রশ্নটা। আবুল ফজল, তারপরে প্রশ্ন উত্তর দিতে হবে। আবুল ফজল, an educationist and writer, was born on 1st July 1903 in the village of Kheuchia in সাতকানিয়া উপজেলা of চট্টগ্রাম ডিস্ট্রিক্ট। চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার খেউচিয়া গ্রামে 1903 সালের 1st জুলাই আবুল ফজল একজন শিক্ষাবিদ এবং লেখক জন্মগ্রহণ করেন, সাহিত্যিক জন্মগ্রহণ করেন। হিজ ফাদার মৌলভী ফজলুর রহমান ওয়াজ অ্যান ইমাম অব চট্টগ্রাম জামে মসজিদ। অর্থাৎ তার বাবা মৌলভী ফজলুর রহমান ছিলেন চট্টগ্রাম জামে মসজিদের ইমাম। হি কমপ্লিটেড হিজ বিএ ফ্রম ঢাকা ইউনিভার্সিটি ইন 1928। 1928 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিএ সম্পূর্ণ করেন। ইন 1930 হি ডিড হিজ বিটি ফ্রম টিচার্স ট্রেনিং কলেজ ঢাকা। 1930 সালে তিনি ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিটি সম্পন্ন করেন। হি কমপ্লিটেড হিজ মাস্টার্স ডিগ্রি ইন বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার ফ্রম কলকাতা ইউনিভার্সিটি ইন 1940। 1940 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলা ভাষা এবং সাহিত্যের উপরে মাস্টার্স ডিগ্রি অর্থাৎ স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। হি ওয়ার্কড অ্যাজ আ টিচার অব বাংলা অ্যাট কৃষ্ণনগর কলেজ অ্যান্ড চট্টগ্রাম কলেজ। তিনি বাংলাতে কৃষ্ণনগর এবং কলেজ এবং চট্টগ্রাম কলেজে শিক্ষকতা করেন। ইন 1973 সালে হি ওয়াজ মেড ভাইস চ্যান্সেলর অফ চট্টগ্রাম ইউনিভার্সিটি। অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তাকে ভাইস চ্যান্সেলর নির্বাচিত করা হয়। কী করা হয়? ভাইস চ্যান্সেলর হিসেবে তাকে উপাচার্য হিসেবে নির্বাচিত করা হয়। ওকে। In 1975, he joined the Advisory Council of the Government of Bangladesh. বাংলাদেশ সরকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে যোগদান করেন। অর্থাৎ উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে কী করেন? সরকারের উপদেষ্টা পরিষদে যোগদান। In 1973, he was made, পরের লাইন, but resigned on 23rd June 1977. 1977 সালে 23শে জুন তিনি এই পদ থেকে ইস্তফা দেন। He wrote novels. তিনি উপন্যাস লেখেন, শর্ট স্টোরিজ ছোট গল্প, প্লেজ নাটক, মেমোরিজ অফ ট্রাভেলস এটসেট্রা। মেমোরিজ অফ ট্রাভেলস এটসেট্রা, নাটক, ভ্রমণের স্মৃতিকথা এগুলো লেখেন। হিজ কন্ট্রিবিউশন টু বাংলা লিটারেচার আর্নড হিম দ্য বাংলা একাডেমি অ্যাওয়ার্ড। অর্থাৎ বাংলা সাহিত্যে তার অবদান তাকে পুরস্কার এনে দিয়েছিল বাংলা একাডেমি পুরস্কার 1962। দ্য প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড অর্থাৎ রাষ্ট্রপতি পদক 1963। দ্য আদমজি লিটারি অ্যাওয়ার্ড, আদমজি সাহিত্য পুরস্কার 1966 এটসেট্রা। হি ডায়েড অন 4th May 1983 ইন চট্টগ্রাম। তিনি চট্টগ্রামে 1983 সালের 4 মে মৃত্যুবরণ করেন। 1983 সালে 4 মে তিনি চট্টগ্রামে পরলোক গমন করেন বা মৃত্যুবরণ করেন। এই ছিল হচ্ছে আমাদের এই 24 নাম্বার আনসিন প্যাসেজের মূল গল্প। ওকে, মূল গল্প যেহেতু পড়ে ফেলছি, এবার আমরা আনসারটা লিখতে থাকবো ইনশাল্লাহ। ক্লিয়ার? দেখেন, কমপ্লিট দ্য টেবল বিলো উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। বরিশাল বোর্ড 20, কিশোরগঞ্জ গভ বয়েজ স্কুল 24। বায়োগ্রাফি অব আবুল ফজল, নোন অ্যাজ এডুকেশনিস্ট অ্যান্ড রাইটার, শিক্ষাবিদ এবং লেখক। লাইফ স্প্যান ফ্রম 1st July 1903 টু 4th May 1983। তা লিখতে হবে এখানে 4th May 1983, অর্থাৎ 1983। হু, হোয়াট, ইভেন্ট, অ্যাক্টিভিটি, টাইম, প্লেস, স্পেশালিটি। আবুল ফজল, এডুকেশন, ইভেন্টটা কি? 2 নম্বর ইভেন্টস আছে। ইন 1940, অর্থাৎ 1940 তিনি কী করছিলেন? তো মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করছিলেন। তো কমপ্লিটেড হিজ মাস্টার্স ডিগ্রি, তাহলে কমপ্লিটেড হিজ মাস্টার্স ডিগ্রি।
completed his master's degree in 1940 কলকাতা ইউনিভার্সিটি স্পেশালিটি অর্থাৎ বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার কিসের উপরে বিশেষত্বটা কি বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার ওকে আচ্ছা আবুল ফজল প্রফেশনাল লাইফ ভাইস চ্যান্সেলর ইন 1973 ইউনিভার্সিটি অফ চট্টগ্রাম অর্থাৎ চট্টগ্রাম ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি নিচে লিখে দিলাম বুঝে নিন এখানে জায়গা নেই তাই চট্টগ্রাম ইউনিভার্সিটি আচ্ছা তারপরে দেখেন 5 নাম্বার আবুল ফজল জয়েন্ট ড্যাশ অ্যাডভাইজারি কাউন্সিল অফ দ্য গভর্নমেন্ট আচ্ছা টাইমটা তাহলে 19 ওই যে 75 এর যে ইয়াটা 5 নাম্বার 1975 ইন 1975 তার মানে তারিখের আগে এখানে যেহেতু ইন দিছে ইন 1975 ওকে এই ছিল হচ্ছে প্রথম যে ইনফরমেশন ট্রান্সফার এটার আনসার পরেরটা বলছে দেখেন 2 নাম্বারটা যদি এখন আমরা সলিউশন করতে যাই কমপ্লিট দ্য টেবল বিলো উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ উপরে প্যাসেজ থেকে তথ্য নিয়ে নিচে শূন্যস্থান পূরণ করতে হবে নোন অ্যাজ আবুল ফজল known as educationist and writer lifespan from dash to 4 May 1983 তার জন্মসাল লিখতে হবে এটা তো দেওয়া আছে তার মানে 1 জুলাই 1903 তাই এখানে হবে হচ্ছে ফার্স্ট কি হবে এখানে লিখতে হবে ফার্স্ট জুলাই 1903 1903 আচ্ছা who what event activity time place specialty আবুল ফজল এডুকেশন বলছে এডুকেশন ইভেন্টটা কি 1940 একই জিনিস তো কলকাতা ইউনিভার্সিটি এটা হচ্ছে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেন এটা একটু কম বেশি আছে এটা কি করেন কমপ্লিটেড হিজ মাস্টার্স ডিগ্রি এটা তো সহজ একদম সহজ করে completed his master's degree master's degree কোথায় কলকাতা ইউনিভার্সিটি স্পেশালিটি বাংলা লিটারেচার ল্যাঙ্গুয়েজ বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার এটার উপরে তিনি মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেন আবুল ফজল প্রফেশনাল লাইফ ভাইস চ্যান্সেলর টাইমটা চট্টগ্রাম ইউনিভার্সিটি কত সালে সালটা উল্লেখ করতে হবে এখানে সাল দেওয়া থাকবে তারপরে ইন 1973 চট্টগ্রাম ইউনিভার্সিটি আবুল ফজল জয়েন্ড ইন 1975 প্লেস অফ দ্য গভর্নমেন্ট তার মানে গভর্নমেন্টের অ্যাডভাইজারি কমিটি অর্থাৎ অ্যাডভাইজারি কাউন্সিল অ্যাডভাইজারি কাউন্সিল অর্থাৎ আবুল ফজল জয়েন্ড ইন 1975 অ্যাডভাইজারি কাউন্সিল অফ দ্য গভর্নমেন্ট ওকে এই ছিল হচ্ছে আমাদের প্যাসেজে সব তথ্যগুলো দেওয়া আছে এই প্যাসেজের তথ্য থেকেই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে আপনারা শুধু লিখবেন আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 4 এরপরে এই যে রোমান সংখ্যাগুলো লিখে আনসার দিয়ে দিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা এরপরে যদি আমরা দেখি 5 নম্বর প্রশ্ন রাইট আ সামারি অফ দ্য অ্যাবভ প্যাসেজ ইন ইউর ওন ওয়ার্ডস আবুল ফজল 1903 to 1983 অর্থাৎ লাইফ স্প্যান দেখাইছে এটা না লিখলেও চলবে was an educationist and writer he hailed from Chattogram he passed BA from Dhaka University in 1928 and completed MA in Bangla language and literature from Kolkata University in 1940 he started his career as a teacher later he became the vice chancellor of Chattogram University he also joined the advisory council of the government of Bangladesh in 1975
but resigned in 1977. He wrote in a variety of genres. For his contribution to Bangla literature, he received many awards. এই যে কথাগুলো দেখেন, তাহলে আমি যদি বাংলা বলে দেই, আবুল ফজল ওয়াজ অ্যান এডুকেশনিস্ট অ্যান্ড রাইটার। সত্যি কথা, তিনি একজন শিক্ষাবিদ এবং লেখক ছিলেন। হি হেইল ফ্রম চট্টগ্রাম। তিনি কোথেকে আসছেন? চট্টগ্রাম। হি ফার্স্ট বিএ ফ্রম ঢাকা ইউনিভার্সিটি ইন 1928। 1928 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেন। অ্যান্ড completed MA in Bangla Language and Literature from Kolkata University in 1940। 1940 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে তিনি কি করেন? MA ডিগ্রি কমপ্লিট করেন। হি স্টার্টেড হিজ ক্যারিয়ার অ্যাজ এ টিচার। তিনি তার যে পেশা শুরু করেন একজন শিক্ষক হিসেবে। লেটার, পরবর্তীতে, হি বিকেম দ্য ভাইস চ্যান্সেলর অফ চট্টগ্রাম ইউনিভার্সিটি। পরবর্তীতে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হন। হি অলসো জয়েন দ্য অ্যাডভাইজারি কাউন্সিল অফ দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ। বাংলাদেশ সরকারের ইন 1975। 1975 সালে বাংলাদেশ সরকারের উপদেষ্টা পরিষদ মণ্ডলীতে যোগদান করেন। বাট রিজাইন ইন 1977। কিন্তু 1977 সালে তিনি কি করেন? এখান থেকে রিজাইন দেন, অর্থাৎ ইস্তফা দেন। হি রোট ইন এ ভ্যারাইটি অফ জেনার্স। তিনি অনেক ধরনের জেনার্স লিখেছেন। ফর হিজ কন্ট্রিবিউশন, তার অবদানের জন্য, টু বাংলা লিটারেচার, বাংলা সাহিত্যে তার অবদানের জন্য, হি রিসিভড মেনি অ্যাওয়ার্ডস, অনেক পুরস্কার তিনি পেয়েছিলেন। ঠিক কলিজার ভাই বোন, এরকম সহজ সরলভাবে যদি আপনারা আমাদের লেখা যে ইংলিশ মানে বইটা ফলো করেন, অবশ্যই সহজ সরলভাবে লিখতে পারবেন এবং ফুল মার্কস পাবেন। সি ইউ দ্য নেক্সট এপিসোড। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।